হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বাড়িতে অতিথি আসবে শুনলে পরে আমাদের মাথায় কিন্তু অনেক চিন্তা এসে যায়। কি রান্না করব, অনেক পদ রান্না করতে হবে অতিথির জন্যে। কিন্তু বাড়িতে যদি একটু চিকেন থাকে না, তাহলে এই ওয়ান পট মিলটা কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারেন। চটজলদি হয়েও যাবে, আর অল্প খরচের ভেতর দারুণ স্বাদের একটা রেসিপি আপনি অতিথিদেরকে খাওয়াতে পারবেন। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা, আর এর স্বাদ কিন্তু একেবারে দুর্দান্ত। যাকে খাওয়াবেন না, তারা কিন্তু আপনার প্রশংসা করবে। অতিথিরাও দারুণ খুশি হয়ে যাবে। আমি তো প্রায় দিনই এরম করে এই রেসিপিটা বানিয়ে ফেলি। এই রেসিপিটা থাকলে আর অন্য কিছুরই প্রয়োজন হয় না। চলুন তাহলে আজকে বানিয়ে ফেলি। আমি এখানে প্রায় 1.5 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হাফ বাটি মতন, এই 4 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রতিটা চিকেনের পিসের সাথে মশলাগুলো যাতে ভালো করে ম্যারিনেট হয়ে যায়, সেই জন্য খুব ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে। আমি 1.5 থেকে 2 মিনিট ধরে ভালো করে চিকেনটাকে মেখে নিলাম। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে 2 বাটি পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি। এই ওজনে প্রায় 600 গ্রাম মতন হবে। আর এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চালের ভেতর অনেক ইমপিউরিটিস থাকে, তাই 2 থেকে 3 বার জল চেঞ্জ করে করে ভালো করে চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। খুব ভালো করে জল থেকে ধুয়ে নিয়ে নেওয়ার পর এবার পরিষ্কার জলে আমি এই চালটাকে মিনিট 10 ভিজিয়ে রাখবো। ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। এবারে চলুন একটা মশলা বানিয়ে নিই। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 2খানা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা কিন্তু পুরো কাঁচা লঙ্কাতেই করব। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচেরও বেশি, মানে প্রায় 1.5 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। জল দেওয়ার প্রয়োজন নেই, পেঁয়াজের রসেই কিন্তু সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে। দেখুন, সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আজকে কিন্তু রান্নাটা সাদা তেলেই করতে হবে। এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা দারচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি কতগুলো লবঙ্গ, আর 3খানা মতন ছোটো এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খানিকটা জয়িত্রী, আর দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস, সুন্দর গন্ধ বেরোবে। আর হাফ টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন গোলমরিচের দানা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এবার এইগুলোকে একটু ফ্রাই করে নেব। যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে, শুকনো একটা গন্ধ বেরোবে, ততক্ষণই ফ্রাই করে নিতে হবে। প্রায় 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার কেটে রাখা 2খানা তেজপাতাও দিয়ে দিলাম। তেজপাতাটাও দারুণ সুন্দর গন্ধ বেরোবে যখন ফ্রাই হয়ে যাবে। সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। পুরো চিকেনটাই দিয়ে দেব। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। এই রেসিপিটা বানানো একেবারেই সোজা। বিগিনার্সরাও একবার দেখলে পারে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন। এতটাই সোজা। রোজ রোজ তো আর ভাত সবজি খেতে ইচ্ছা করে না, সেদিনকে এইভাবে বানিয়ে নিতে পারেন। বাড়িতে যদি চিকেন থাকে আর কোনো সমস্যাই হবে না। মিনিট খানেক চিকেনটাকে ফ্রাই করার পর পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, যাতে মশলার মধ্যে থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। মিনিট 2 কষানোর পরেই কিন্তু চিকেনের গা থেকে অনেক জল বেরোতে শুরু করেছে। আমি কিন্তু কোনো জল দিইনি। দেখুন, অনেকটা জল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে আমি ধনেপাতার মোটা ডাঁটিগুলো দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে আমি চালটাকে জল ঝরিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে জলটা ঝরিয়ে নেবেন যেন এক্সট্রা জল না থাকে চালের মধ্যে। এবারে সব কিছু খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আলতো হাতে করতে হবে, খুব ধীরে ধীরে করবেন, নাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না। দেখুন, আলতো হাতে চালের সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন নিত্য নতুন রান্নার রেসিপি আপলোড করব, তখন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা চটজলদি সেটা দেখতে পাবেন। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি 4 বাটি পরিমাণ দুধ আর জল। আমি 2 বাটি চাল নিয়েছিলাম, এই জন্য 4 বাটি দুধ আর জলে মিশিয়ে একটু গরম করে রেখেছিলাম। এই গরম অবস্থাতেই আমি দিয়ে দিলাম চালের মধ্যে, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, যে পরিমাণ চাল নিয়েছিলাম ঠিক ঠিক তার ডবল পরিমাণ দুধ আর জলে মিশিয়ে দিয়েছি। এবার একটু চেক করে দেখছি, লবণটা একটু কম কম লাগছিল বলে আরও হাফ চামচ মতো লবণ এর ভেতরে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই চেক করে দেখবেন, যদি লবণটা কম লাগে তাহলে দিয়ে দেবেন লবণ। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচিটা। এবারে ঢাকা দিয়ে মিনিট 10 মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব। আমার ঢাকনাটার মধ্যে এয়ার পাস করা নজরুল ছিল, সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম, যাতে পুরো ভেপারটাই ভেতরে থেকে যায়। দেখুন, মিনিট 10 বাদে ঢাকাটা খুলে দিয়েছি। এবার আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা, আমার কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। এবার চালটা চেক করে দেখছি, প্রায় 80% মতো চালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 টেবিল চামচ মতন চিনি দিলাম। চিনিটা দিলে একটু খুব সুন্দর একটা স্বাদ আসে, তবে অপশনাল, পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ পাতা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। খানিকটা ধনে পাতা কুচিও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। দারুণ সুন্দর গন্ধ বেরোবে, স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবারে সব কিছু আলতো হাতে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, 1 পট মিলটা বানানো কতটাই সোজা। এটা বানিয়ে নিলে পরে এর সঙ্গে কোনো তরকারির প্রয়োজন হবে না। বাড়িতে অতিথি আসলে এরম করে বানিয়ে দেবেন, অতিথিরাও খুশি হবে, আর আপনিও চটজলদি আপনি সুন্দর একটা রেসিপি তৈরি করে খাওয়াতে পারবেন। এবার একটা টমেটোকে স্লাইস করে কেটে রেখেছিলাম, ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে, স্বাদটাও খুব সুন্দর আসবে। এবারে একটুখানি কসুরি মেথি হাতে ডলে ওপর থেকে দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে মিনিট 10 রান্না করে নেব। 10 মিনিট বাদে দেখুন, পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর দেখেই মনে হচ্ছে ঝরঝরে চিকেন পোলাও রেডি হয়ে গেছে। দেখছেন তো কতটা ঝরঝরে হয়েছে, এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। কত কম তেল মশলার মধ্যে দারুণ স্বাদের একটা চিকেন পোলাও আমি আজকে তৈরি করে ফেললাম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর যেসব বন্ধুরা এটা ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। চিকেনের নানা রেসিপি তো আপনারা খেয়েছেন, একদিনকে আমার মতন করে এইভাবে বানিয়ে খান, দেখবেন বাড়িতে চিকেন এলেই মনে হবে এটাই বানিয়ে ফেলি। এটাই একেবারে সোজা প্রসেস, এত সোজা বানানোটা, বললাম না, যে দেখবে একবার সেই কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একটু কাঁচা লঙ্কাও চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। কি বানাতে ইচ্ছে করছে তো, তাহলে আর দেরি করবেন না, অবশ্যই একদিন বানিয়ে ফেলুন। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, হোয়াইট চিকেন পোলাও। অবশ্যই বাড়িতে বানান। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।